একদিনে প্রফেশনাল কেকের ক্লাস করলে মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করা যায় এবং 1 মাস করলে মাসে 1 লাখ থেকে 1,20,000 টাকা ইনকাম করা যায়। আপনাদের কাছে কি মনে হয় কথাটা সত্যি? সেরকম যদি হয় তাহলে একটা প্রশ্ন অবশ্যই মনে আসে যে তাহলে যারা বেকিং এর কাজ করে অবশ্যই অনেক টাকা ইনকাম করে। ওটা যদি হয় তাহলে আমি তো 4 বছর কাজ করতেছি। আমি কি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারি? হয় না। এবার আপনাদেরকে এইসব কথার কিছু উত্তর দিই। যারা এইসব কাজ করে বা যারা বলে যে আপনি এই ক্লাসটা করলে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এটা পুরোপুরি একটা ভুল কথা। কারণ হচ্ছে আপনি যখন কেকের কাজ শিখবেন, আপনি হয়তো 2 থেকে 3 দিন গিয়ে একটা প্রফেশনাল ক্লাস করে আসছেন, কিন্তু আপনার নিজস্ব কিছু বুদ্ধি খাটায়ে কাজটা করতে হবে। এই যে হাতের মধ্যে যে ডেকোরেশনটা আনে, যে আমরা ফিনিশিং যেটা করি, ফিনিশিংটা কিন্তু কখনোই একদিন আসে না। এটা অনেক প্র্যাকটিস করতে হয়। অনেক প্র্যাকটিস করলেই আপনার এটা হাতে বসবে। তাহলে এবার আপনারাই বুঝবেন, আমি আপনাদেরকে অনেকগুলোই কথা বলছি। জানি না হয়তো অনেকের ভালোও লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। কিন্তু যারা বলে যে 30 থেকে 40,000 টাকা 1 মাসে সম্ভব, সেক্ষেত্রে মিনিমাম যদি 30,000 টাকা ইনকাম হয়, 20,000 টাকা শুরুতেই ইনভেস্ট করতে হবে। আরো বেশি করতে হবে, কম করতে হবে না। মানে কেকের কাজগুলো এমনই। একটা জিনিসের ক্ষেত্রে ব্যবসা জিনিসটা এমন। আমি ওখানে টাকা ইনভেস্ট করলেই আমি ফিডব্যাক পাবো। যাই হোক, আজকে আমার এই কেকটা ছিল একটা রেড ভেলভেট ফ্লেভারের কেক। আর এটা ছিল পুরোপুরি চিজ ক্রিম ফ্রস্টিং কেক। আমি বাইরের দিকে ক্রিম দিয়ে করেছি। বাইরের দিকে আমি চিজ ক্রিম ইউজ করি না, কারণ হচ্ছে চিজ ক্রিমটা একটু সফট হয়, যার কারণে গিয়ে ডিজাইনগুলো করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই কেকটা পুরোপুরি কাস্টমাইজ ডিজাইন করা ছিল, কিন্তু আমি এখানে একটু করে চেঞ্জ করে মেনলি যেগুলো আমাকে কাস্টমার দিতে বলেনি, যেমন এই পাতাগুলো আমি দিয়ে দিই। কারণ হচ্ছে এগুলো যখন কেকটা রেডি করে আমি নিজের থেকে দেখতেছি কেকটা খালি খালি লাগতেছিল, তাই এগুলো ইউজ করি। আর আপনারাও দেখে জানাবেন এই কেকটা কেমন হয়েছে। আর আজকে যদি ভুল কিছু বলে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।